সৌদি আরব জেদ্দা মুষলধারা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি অনেক প্রবাসী আমাদেরকে বলছে যে তারা বিগত 10 বছরের মধ্যে এই ধরনের বৃষ্টি দেখে নাই। প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির কারণে জনজীবনে অনেকটা দুঃসহ্যকর অবস্থায় পড়েছে মানুষের কর্মক্ষেত্রে মানুষ অনেকটা বিলম্বনার শিকার হয়েছেন। জেদ্দা যত্রতত্র বৃষ্টি না হওয়ার কারণে সিগন্যাল থাকলেও অনেকে মনে করে যে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু গতকালকে সরকারের পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে মোবাইল SMS-এর মাধ্যমে আজকে বৃষ্টির আশঙ্কা আছে। এই জন্য স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকা সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিরা এবং কি স্থানীয় সৌদি নাগরিক তারা কাজের ক্ষেত্রে সবাই সকালবেলা কাজে গিয়ে যোগদান করেছেন। কিন্তু এই বৃষ্টির 12টা নাগাদ বৃষ্টি মুষলধারা বৃষ্টি হওয়ার কারণে অনেকে বিপাকে পড়েছে গাড়ি নিয়ে। রাস্তায় এই দেশে আপনারা জানেন যখনই বৃষ্টি হয় তখন রাস্তায় পানি জমে যায় এবং কি গাড়ি বন্ধ হয়ে যায়। গাড়ি বন্ধ হওয়ার কারণে সৌদি নাগরিক সহ বিভিন্ন দেশের প্রবাসীরা বিপাকে পড়ে এবং কি কাজের ক্ষেত্রে যে সমস্ত প্রবাসীরা এখানে কাজ করে থাকেন তারাও কাজের ক্ষেত্রে বিপাকে পড়ে। অনেক সময় সংস্কৃত যে কোম্পানিগুলো আছে তারা বন্ধ না দেওয়ার কারণে প্রবাসীদের কাজে যোগ দেওয়াটা বাধ্যতামূলক। এই প্রথম প্রবাস জীবনে আসার পরে দেখলাম যে এই মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরা দেখেন কি অবস্থা হয়ে গেছে। বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া চলাফেরা করতে মানে আসা যাওয়া করতে অনেক অসুবিধা হচ্ছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে, আমি তো বৃষ্টি আমার দেখি না বাংলাদেশে যে বৃষ্টি হইতেছে, এই প্রথম আমি বৃষ্টি দেখলাম। যে অবস্থা আজকে সকাল থেকে 3-4 ঘন্টা বৃষ্টি হয়েছে, রাস্তার উপরে হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে, রাস্তাঘাট কোমর পর্যন্ত পানি ভরে গেছে। এখন আমরা ডিউটির জন্য অপেক্ষা করতেছি, কিন্তু আমাদের গাড়ি আসতে পারতেছে না, বা আমাদের ডিউটি হবে কিনা না হবে এখনও কোম্পানি আমাদের ইনফরমেশন কিছুই করে নাই। এখন রাস্তাঘাটে অনেক পানি, যেহেতু এই কারণে গাড়ি ঘোড়া অনেক নষ্ট হয়েছে, অনেক গাড়ি রাস্তার ভিতর বন্ধ হয়ে আছে। যারা প্রবাসে যারা ডেলিভারি কাজ করে ওদের অনেক কষ্ট। কিছু বাইক দেখলাম ওরা পানির ভিতর ইঞ্জিন অফ হয়ে গেছে, ওরা বাইক স্টার্ট দিতে চাচ্ছে, ওদের বাইক স্টার্ট হচ্ছে না।